আর ননদ লতা ইফতারের সময় খালি শরবত গুলিয়ে এমন একটা ভাব করে যেন সব কাজ ও একাই করে, অথচ সে সারাদিন শুয়ে বসে মোবাইল দেখে সময় কাটায়। লতা, ও লতা, একটু এদিকে আসো তো। ছোলা বুটগুলো অনসিদ্ধ করা হয় না, এদিকে পেঁয়াজ কাটতে হইব। কি হয়েছে? আইও তাড়াতাড়ি, একা পারিয়েন না তোরে বইন। কি হয়েছে বৌমা, এত চিকটা চেঁচামেচি কিসের? হ্যাঁ, শান্তি মতো দিয়ে একখানা আল্লাহ কোথার নামও নিতে মাইতাম না। মা, এদিকে রাজ্যের কাজ পড়ে রয়েছে, ইফতারি বানানো হয় না, মাগরিবের আজানের বেশি সময় বাকি নাই, আর একা হাতে এত কিছু সামলানো সম্ভব নয়। এই জন্য লতারে ডাকি এর। আন্নে আর লতা যদি একটু হাতে হাতে কাজ করে দিতেন, তাইলে আজানের আগে রান্না বান্না শেষ হয়ে যাইত। গোড়া দেখলে ঘোড়া হইজ, রোজ আর দিন একখানা আমল করতাম বসছি, তা তোমার সহ্য হইল না। এমনি তোমার কাজের হুকুম দিতে মনে পড়ে গেছে। হ্যাঁ, দুপুরে 1টা থেকে কইছিলাম বৌমা কি রান্না করে বা গুছ গাছ করি নো, কথা তো কানে নো, এবার একা হাতে সামলো। মা, দুই দণ্ডকে বসার পাইছি, সুযোগ পাইছি, একটার পর একটা কাজ তো করিয়ে যাই এর। কখনো কি আনের বলে ডাকি? যেদি একা হাতে সামলাতে পারি, একাই তো সামলাই। আজ যা পারিয়েন না দেখা ডাকছিলাম। অন্ধ হুড়া সংসারে একা সামলা ইফতারি বানাইছি, আহামরি কোনো কষ্টের কাজ ন, চেষ্টা করলেই হয়ে যাইব। তোমরা আজকাল জেনারেশনের ছেলে মেয়েদের কোনো চেষ্টাই নাই। আই যাইয়ের ফের যদি আর আমলের কোনো ব্যাঘাত ঘটাও তাহলে দেখবা যত সব। কি রে মা, তুই এবার উড়িয়ে আছিস কিলে রান্না করে? হ্যাঁ, যা যা যাই শুই থাক, নিশ্চয়ই অনেক রোজ আয় ধরছে। আর যা যে গরম পড়ছে, একদম গামি গেছিস দে ইয়ের। বৌমা ইনা একাই সব করতে হারব। ডাক দিছ কিল্লাই ভাবি? একা একা কাজ করতাম হারিয়েন না, তাই একটু সহযোগিতার লাই ডাকছি। না, তোমাদের সাপ সাপ বলে দিয়ে আর কাম শুধু শরবত গুলে দেওয়া, এর থেকে বেশি কাজ আয় করতাম হাইতাম ন। শরবত বানানো যে কি ঝামেলার তা তুমি বুঝবা না। সারাদিন এই কাজ ও কাজ করতে করতে তো তোমার সব কাজ আইয়ে করে দিই, তুই আর কিতা করো? হ্যাঁ, তোমার মতো একটা মহিলারে ভাই শুধু শুধু বিয়ে করে আনছে। কাজের সময় ঠন ঠনাটন ঘন্টা, হুকুম দিবার সময় তো 1.16 আনা। হ্যাঁ, কি এর কথা করি হিতির লগে? হ্যাঁ, হিতি যে কাজ ফাঁকি দেওয়ার যত বাহানা, যতক্ষণ আমরা লগে বক করলো ততক্ষণে রান্না অর্ধেক শেষ হয়ে যাইতো। চল ওজু করে কোরআন শরীফ পড়তে বইবি, আমিও বিকালের আমলগুলা সারিনি। খামো কাফে চাল পাইতাম, যাই দেরি হয়ে গেছে। রমজান মাসে আমল, নামাজ, কোরআন পড়া সবই ওনাদের আছে, শুধু ঘরের বউদের সারা। তাদের 24 ঘন্টা ডিউটি শুধু চুলুর পারে। হোলা ইয়ের তাই হোলালাই বাদ বাড়িয়ালাই আইস রে হুত বয় আই তোরে বাদ বাড়ি দিয়ের। তুই কিল্লাই বাদ বার হরো? তোমরা বৌমারে দো, ও আন্ডা সবাইরে বাড়ি দেখ। ঘরের সব কাজের দেখভাল আরে করণ লাগে, কারো বড় সাইতো রাখতাম হারি না। আর তদারকি না থাকলে বিশ্রী ঘটনা ঘটাই ফেলে, এই জন্য এই বয়সে ও আরে যাবতীয় কাজকর্ম করণ লাগে। অবাক হইলাম না, এগুলা নিত্যদিনের ঘটনা। অবাক হইতে হইতে হয়ে গেছে। লতারে যে দেইয়েন না, এই তো ভাইয়া আয়। সেহেরি সময় বাসি নাই, খাইতে বস। বৌমা তুমিও বইও। না, পরে খামু। আরে ভাবি, তুই চিন্তা করে না তো, থালা বাসন দেওয়া, টেবিল গুছানো, এটি তো আইয়ে করি, তুই না হয় খেতে বসি পড়ো। কোনো কাজ তোনারে করণ লাগতো না, খালি আর উপর একটু ইনসাফ করলে চলবো, এর থেকে বেশি কিছু চাই না। আমিও একটা মানুষ, যে ছেলে নিজে তার স্ত্রীর খোঁজ খবর রাখে না, ভালো মন্দ জিজ্ঞেস করে না, তার পরিবার থেকে ইনসাফ চাওয়া তো বিলাসিতা। গরিবের ঘরে মাইয়া আনি তো কম খাটালে না, কিচ্ছু কমও না। ওই যে উপরে একজন আছে, সে সব দেখে, সব হিসাব নিব। ও কি বলি গেছে, কিসের ইনসাফ করি না আমরা? হ্যাঁ, খাবার দাবার, পোশাক আশাক কোনো কিছুর কমতি দেখছি? হাই, দেখছো ভাইয়া, দেখছো তোমার বউয়ের কথা ধরন দেখো। আন্ডারে বিলান বানিয়ে দিয়ে সে নায়িকা হয়ে চলে গেছে, এমনই করে সব কাজ আন্ডা করি, তবুও নাকি আন্ডা নাকি ইনসাফ করি না। আহা বাদ দে তো, সময় বেশি নাই, জলদি খাই নে। মা তুমি বুঝতে হারিও না, ও আন্ডার উপর অপবাদ দিছে, কত বড় সাবাইশ। আবার সেহেরি না করিও চলে গেছে, এত বারুদ আসে কোথা থেকে ওর? এই বৌমা আয় খাইজ, তোমার মনে যত কুট নামি বাপু, আন্ডা এরকম মানুষ ন, সে হেরিলই কিসের রাগ। থাম মামা, ডাকার দরকার নাই, না খাই একদিন রোজা রাখুক, তেজ এমনি কমে যাইব। আজ যা রোজা ধরে গেছে। বৌমা জামা কাপড়গুলো ধুই দিও চাইন, আমি গোসল করিয়ে লাইছে, অন জামা কাপড় ধুতাম গেলে ভিজে যাইব। ভাবি আরগুলো একটু ধুই দিও, আমার মাঝে দেরি হয়ে যার। আন্নেরা রোজা রাখছেন, আর আমি 3 বেলা খাই, নিশ্চয়ই ঘুরে বেড়াই এর। হ্যাঁ, নয়তো আন্নের জামা কাপড় আরে 2 বেলা লাগেন কোন আক্কেলে। আচ্ছা মা, এই যে তোর নামাজ আমল করেন, রোজা রাখেন, এডি আল্লাহর দরবারে কুবরত তো। অন্যের মাইয়ার লগে ইনসাফ না করলে এত আমল নামা দিয়ে কি হবে? আমিও তো রোজাদার ব্যক্তি, গতকাল সেরিতে না খেয়ে রোজা রাখছি, আর শরীর স্বাভাবিক দুর্বল থাকবো। তবু আন্নেরা আরে একটার পর একটা কাজের হুকুম দেন কিভাবে? ন্যূনতম মানবিকতা কি নাই আন্নের গো? কিছু কর না কিলাই মা, কত কথা শোনাচ্ছে, এরপরেও তুই চুপ। আজকাল ওর মুখটা বেশি চলের। লতা, তুই কি কখনো কারো ঘরের বউ হইতা নো? তখন আর লগে যেন করো, তেমনি তোর ননদ যদি তোর লগে এসব করে, সহ্য করতে পারবা তো? রোজা রাখিয়া তো মিথ্যা কথা কিভাবে বলো? এই পবিত্র তাকওয়ার মাসে কিভাবে নিজের সংশোধন করিবা তা সংশোধন করি নয়তো আর লগে যেন করো, তার ফল সইতে পারবা না। রমজান আইয়া মুসলিমের বদলাই দিতে সুযোগ পাই হাত ছাড়া করিও না। গুনাহ মাফের লাই দোয়া করো, আমল করো,
আর একখানা মানুষ মনে করি ন্যূনতম মানবিকতা দেখাইও তাতেই হইব। ব্যাস অনেক কইছো, আন্ডা চিন্তা তোমরা করম লাগতো না। তুমি বরং তোর নিজে চিন্তা করো, এত জ্ঞান বিতরণ না করি কাজ করো। এগুনের কইও লাভ নাই। আই যাইতা নয় বাড়ির তুন, এত কষ্ট সহ্য করি হয় থাকমু এত শেষ পরিণতি দেখাই বেলায়। যদি এক যুগ কষ্ট করে থাকুন লাগে তাইলেও এক যুগ কষ্ট করে থাকমু, এত চোখের পানি না দেখি আমি বাড়ি চাইতাম না। আরে আর বোনকার বিয়ে হয়ে গেছে কতদিন দেখি না। আচ্ছা যাক, রোজা শেষ হলে বোনেরা যাই চাই আমো। কি রে বোন, তুই হঠাৎ করি আর তোর কথা মনে করলাম, এভাবে কান ধরে কিলা আইতে না আইতে কি হয়েছে ভাইয়া রে ক। ভাইয়া আরে ওইসে কি কবি তো, শ্বশুর বাড়ি তুই একা একা আইসস কিল্লাই, তোর জামাই কন্ডাই। আরে মা তুই কি রে, হ্যাঁ কান ধরে কিলা আইতে না আইতে, শ্বশুর বাড়িতে কি কিছু হয়েছে? জামাইর লগে ঝগড়া করছস? বলা নেই কয়া নাই হুট করে চলি আইসস যে। মা ওরা আরে মানসিক নির্যাতন করে। কি কইছস কর, এত বড় সাবাস। মা আন্নাটা আর লগে অনেক অশান্তি করে, সারাক্ষণ কুটনামি করে, মিথ্যে কথা বানাই বানাই কই স্বামীর সামনে আরে খারাপ বানায়। আয় সারাদিন হাড় ভাঙা খাটুনি করি, তবুও ফ্যান ফ্যান করে আয় নাকি কোনো কাজ করি না। আর স্বামী কাজ এতুন ফিরলে শাশুড়ি ননদ আতুন কাজ কারিনি এমন ভান করে যেন সব কাজ তারা করছে। আর ননদ কোনো কাজ করে না, সব ভাই একা একা করণ লাগে। ভাইয়ের কাছে মিথ্যা কথা কই গতকাল রাতে আরে বহুত মাইর খাওয়াইছে। সো ইনে 5 আঙ্গুলে চাপ হয়ে গেছে, আরে অতিষ্ঠ করে হালাইছে। মা গত কয়েক রোজা ধরে আরে না খাইয়ে রোজা রাখতে হয়েছে, সেহেরিতে খাবার দেয় না, ইফতারিতে খালি দুগা খেজুর আর পানি খাইবার লাই দে। আয় ওই বাসায় আজ যাইতান্ন ওরা আরে মারিয়া লাইব, প্রতিনিয়ত আর উপর অত্যাচার করে। এখনই আই পুলিশের কাছে যামু, সব কয়টারে জেলের ভাত খাবাই সারমু। বাহ বাহ বাহ, নিজের বোনের উপর অত্যাচার হয়েছে দেখা এখন পুলিশের কাছে যাইবা? হ্যাঁ বাহ। আর দিনের পর দিন যে অন্যের বোনের উপর তোমরা অত্যাচার করছো তখন কিছু হয় না? নিজের বেলা 16 আনা আর পরের বেলা 1 আনাও না। তা লতা এখন কেমন লাগে? কইছিলাম না আর সাথে যা করার তা ফেরত আইলে সহ্য করতে পারবা তো? সহ্য করতে পারো না, যা করছো তার ফলাফল কিন্তু ভয়াবহ হয়ে ফিরে আইছে। চুপ করো তুমি প্লিজ। তুমি থামো আর যাই কমো, যে অন্যায় তোমরা আমার সাথে করছো তার ফল ভোগ করবা। তোমার বোন ফল পাওয়া শুরু করছে, তোমরাও পাইবা। আর যাবার কোনো জায়গা নাই দেখা মাটি কামড়ে পড়ে আসিলাম, আর এই দিনটা দেখার লাই অপেক্ষা করছিলাম। তা মা এখন নিশ্চয় আনের খারাপ লাগারই কথা, নিজের মাইয়া কষ্ট পার, সেটা দেখি মায়ের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা কিনলে ভুলে যান যে ঘরের বউরা অন্য কারো মেয়ে, কারো কলিজার টুকরা, নিজের সন্তানের কিছু হইলে কলিজা সিঁড়ে যায়, আর বউদের হইলে রমজানের সময় একটু ইনসাফ নাই। বউ হয়েছে যখন তখন ঘরের সব কাজ চাপিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। আরে মানুষ মনে হইতো না, এখন আনে মাইও আজ জায়গায় দাঁড়িয়ে আছে, কেমন লাগছে কই কথা কন। ভাবি আয় তোর লগে অনেক অন্যায় করছি, প্লিজ আরে মাফ। থাক আর কথা বাড়িও না, আই দয়া সাগন্য, দেরিতে হইলেও যে নিজের কর্মফল পাইছ তাতে অনেক। বছর ঘুরে আবার রমজান আইছে, এবার অন্তত পক্ষে নিজেদের আত্মাগুলারে শুদ্ধ করি ন, মনে রাখো। ওই যে উপরে একজন আছে উনি সব দেখে, মোটিভেশন, যে যেমন করবে তেমনই ফেরত পাবে। আসুন আমরা পরিবারের একে অপরের প্রতি সদয় হই। ঘরের বউরাও মানুষ, কোনো রোবট নয়, তাদের দিকেও একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই।